আলাইকুম, আমি রিফাত চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতেছে, অবশ্যই ধৈর্য করে ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে মূলত আমরা কথা বলতে চলতেছি আমরা কীভাবে পানি প্রস্তুত করব একটা রঙিন মাছ পালন করার জন্য। সো আমরা দুইভাবে পানি প্রস্তুত করি, প্লাস কীভাবে কী করতেছি না করতেছি এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো পানিটা কীভাবে প্রস্তুত করবেন এটা আমরা বলি। আপনারা আপনাদের যেই ট্যাঙ্কে পানিটা প্রস্তুত করবেন ওটার মধ্যে সপ্তাহখানিক আপনারা পানিটাকে পারলে জমায় রাখবেন। ঠিক আছে? সো আপনারা পানিটাকে লবণ দিয়ে সুন্দরভাবে রাইখা দিবেন সপ্তাহখানিক বা ৪-৫ দিন রাখতে পারেন। আপনাদের যদি আপনাদের মাছ ছাড়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ১ দিন হইলেও আপনারা আপনাদের পানিটাকে পুরাতন করবেন। সো পুরাতন করার পর আপনারা মাছ ছাড়বেন। সো আর পুরাতন যখন করবেন আপনারা চেষ্টা করবেন ওটার মধ্যে কলা গাছের পাতা প্লাস বাদাম পাতা দেওয়ার জন্য, যাতে পিএইচ লেভেলটা কন্ট্রোলে থাকে। যার কারণে আপনারা এই জিনিসটা করতেন। আমরা আমাদের সকল মাছগুলো এইভাবেই করার চেষ্টা করি। আমরা যখন পানিটা প্রস্তুত করি তখন কলা গাছের পাতাটা ইউজ করি যাতে পিএইচ লেভেলটা কন্ট্রোল থাকে মাছের পানির। যার কারণে আমাদের মাছগুলো মাশাআল্লাহ ফুল অ্যাক্টিভ। আর আমরা মূলত দুইভাবে মাছ পালন করি, এক গ্রিন ওয়াটার পানি আর এক ক্রিস্টাল ওয়াটার। আমরা আমাদের এই সকল মাছগুলো ক্রিস্টাল ওয়াটার পানিতে চেষ্টা করি। আর গ্রিন ওয়াটার আমরা কোন টাইমে রাখি, আমরা জাস্ট যখন বাচ্চা হয় তখন আমরা ওইটাকে গ্রিন ওয়াটার পানির মধ্যে বড় করার চেষ্টা করি যাতে মাছের কালার কোয়ালিটি এবং গ্রোথটা ভালো হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সকল বাচ্চা আছে ওইটার পানির পিএইচ লেভেলটা কন্ট্রোল রাখার জন্য আমরা এখানে কলা গাছের পাতাটা ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন কলা গাছের পাতাটা। সো এটা আমরা পানির পিএইচ লেভেলটা কন্ট্রোলে রাখার জন্য কলা গাছের পাতাটা ইউজ করি। আর আমাদের সকল পানি ক্রিস্টাল ক্লিয়ার পানি। ঠিক আছে? জাস্ট কলা গাছের কষ, যেহেতু পাতার কষ আছে যার কারণে পানিটা এরকম কালার, বাদামি কালার। আর আমরা দুইটা জিনিস ইউজ করি। আপনারা ২ টা জিনিস ইউজ করার ভিতরে কী করতেন? মিথেনের ব্লু ইউজ করতে পারেন, ৩য় নাম্বারে কলা গাছের বা বাদাম পাতা ইউজ করতে পারেন। আমরা এই ৩ প্রসেসিংয়ে মাছের পানিটা প্রস্তুত করার চেষ্টা করি। সো আপনারা ওইভাবে করতে পারেন। আর আপনারা যখনই মাছ ছাড়বেন তার আগে চেষ্টা করবেন মাছটাকে ফুললি অ্যাগ্লিমেট করে দেন মাছটা ছাড়ার জন্য, যাতে মাছটা স্ট্রেসে না আসে। মাছটা যদি স্ট্রেসে আসে পরে দেন মাছটা মারা যায়। আমরা দেখতে পাচ্ছেন এই যে সকল ট্যাঙ্কে আমাদের কলা গাছের পাতাটা আছে। আর প্লাস আপনারা চেষ্টা করবেন যে ট্যাঙ্কটায় মাছ পালন করবো এটার মধ্যে কিছু হইলেও প্ল্যান্টস দেওয়ার জন্য, যাতে অক্সিজেনটা পায় আপনারা। আর আমরা এখানে কোনো অক্সিজেনের পাইপ বা কিছু ইউজ করি না, আমরা জাস্ট ন্যাচারাল অক্সিজেন ইউজ করার চেষ্টা করি, যেতে প্ল্যান্টস। আপনারা চেষ্টা করবেন আপনাদের সকল মাছের ট্যাঙ্কে প্ল্যান্টস ইউজ করার জন্য। সো